হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আসলে ভিডিওটা অনেক দিন আগের না, গত শনিবারের। তো শনিবারে কয় তারিখ ছিল, রোজা কয়টা ছিল ঠিক আমার মনে নাই, তাই বলতে পারছি না। আজ হচ্ছে বুধবার, 27 তারিখ আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। এডিট করা ছিল, বাট আমার ভয়েস দেওয়ার সুযোগটা হচ্ছিল না। তো যাই হোক, ওই দিন আপনাদের ভাইয়ার অফ ছিল, তো ওকে নিয়ে যাচ্ছিলাম আমি একটু আমার একটা ছোট্ট ব্লেন্ডারের নিচে রাবারটা ভেঙে গেছে, ওটা ঠিক করতে। আর আমার ট্রাইপড যেটা আছে, সবচেয়ে বড় ট্রাইপডটার উপরে একটা ফোল্ডিং লাগাতে। তো বেরোচ্ছিলাম, আরও টুকটাক কিছু শপিং করবো বাচ্চাদের জন্য, আমাদের জন্য। আমরা অবশ্য এটাকে ঈদ শপিং বলে না, কারণ আমাদের ঈদের শপিং আমরা আসলে করি না। আমার বাচ্চাও করতে চায় না, আমার বড় ছেলেকেও বললে সেও করতে চায় না। তো এমনি টুকটাক আমরা ক্যাজুয়ালি সবসময়ই করি, ওই ধরনের শপিংগুলাই আজকে করতে বেরোয়েছি। কিছু পরার, বাইরে পরার বা বাসায় পরার এরকম কিছু ড্রেস। তো এই যে বেরোয় গেলাম। তো এর মাঝখানে কিছু কথা আজকে গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি কমিউনিটিতেও পোস্ট করেছি। লাস্ট 2-3 দিন আমাদের ইউটিউবে একটা আপডেট এসেছে ভিউ ওয়াচ টাইমের উপরে। তো যে আপডেটটার কারণে অনেকের ভিউ কমে গেছে, অনেকের দেখা যাচ্ছে ওয়াচ টাইম কেটে যাচ্ছে, ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। তো সেই কথাটা আমি ওটা জানতাম না অবশ্য। আমি ইচ্ছে করেই 2-3 দিন ভিডিও দেওয়া অফ করে রেখেছিলাম। তো আমাকে হঠাৎ হচ্ছে রাজিয়া কুকিং ড্রেস সেন্স, রাজিয়া কুকিং, যাই হোক, ওই রাজিয়া আমাকে মেসেঞ্জারে বলে যে আপু এরকম এরকম একটা আপডেট এসছে, দেখো তোমার ভিডিওতে এটা আছে কি না। তো চিহ্নটা আমি দেখলাম আছে, পরে আমি ডিটেলস দেখলাম এবং কয়েকটা ভিডিও দেখলাম, তারপর ওইটাতে ক্লিক করে দেখলাম, পড়ে দেখলাম এবং আরও অনেক ডিটেলস আপডেট পড়ে দেখলাম। তো যতটুকু জানলাম যে মোটামুটি একটা ভালোই আপডেট ইউটিউবে আসছে। তো আমি এখানে আপনাদের আপুদেরকে একটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট না, আপনারা নিজেরাই যুক্তি দিয়ে বিষয়টা চিন্তা করবেন। আমরা যখন একে অপরের ভিডিও দেখছি, আমরা লাইক চাইছি, তার মানে এই নয় যে আমরা লাইকটা উল্লেখ করে দিব। এতদিন ধরে আমিও করে এসেছি, আমিও এত নম্বর লাইক বা ফার্স্ট বা সেকেন্ড এটা আমি দিয়ে এসেছি। তো আমি সব আপুদেরকে বলবো, আপনারা যারা আছেন ওয়াইটিতে কাজ করছেন, মেইন চ্যানেলটা দিয়ে, অর্থাৎ আমরা যে চ্যানেল নিয়ে কাজ করছি সে চ্যানেল আইডিটা দিয়ে কখনো এই ধরনের কথাগুলো প্লিজ লিখবেন না। কারণ ওয়াইটি তাতে বুঝে যায় যে আমরা ভিউটা চেয়ে নিচ্ছি, যার কারণে আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যায়। আপনারা বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে দেখেন, বা ছোট থেকে যারা একটু একটু বড় হচ্ছে তাদেরকে দেখেন, তারা কিন্তু এই কাজটা করে না, তারা সচরাচর কারো ভিডিও দেখে না। তো আমরা যেহেতু ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমরা একে অপরের ভিডিও দেখি, তো আমরা ভিডিও দেখবো ঠিক আছে, বাট কিছু রুলস মেনে যদি আমরা ভিডিওগুলো দেখি তাহলে মনে হয় আমাদের চ্যানেলের জন্য ভালো। তো সেই ক্ষেত্রে এই যে বললাম লাইকের বিষয়টা, লাইক দিচ্ছি সেটা বিশ্বাস রাখেন। হয়তো অনেকেই দেয় না, যারা দেয় না তারা দিবেও না। আর আপনি চিন্তা করেন, আপনার ভিডিওটা যদি সাধারণ একজন পাবলিক দেখে, একজন সাধারণ অডিয়েন্স যদি দেখে, সে তো আর বলবে না আপনাকে আমি এত নাম্বার লাইক দিয়েছি বা আপনার ভিডিওতে এটা ছিল, ডিটেলস কিন্তু বলবে না। তো আমরা অনেকেই কি করি, পুরা ভিডিও ডিসক্রিপশনটা আমরা নিজেরাই কমেন্টের মধ্যে ঢুকায়ে দিই। এটা কিন্তু ঠিক না। তা আমি সব আপুদের উদ্দেশ্যে বলবো, আমি জানি না আমার কথাগুলো কাদের কেমন লাগবে, হয়তো অনেকের খারাপ লাগতে পারে। আমি আমার ওপিনিয়নটা বললাম, কারণ আমি অনেক দিন ধরে এটা নিয়ে একটু অ্যানালাইজ করার পরে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে আমরা যখন ভিডিও দেখি, কিন্তু দেখার মধ্যে লাইকে আমরা একটা রিঅ্যাক্ট দিতে পারি, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, এই ধরনের কিছু আমরা বলতে পারি। কিন্তু আমার মনে হয় না এত নম্বর লাইক, প্রথম দেখা শুরু করলাম, এগুলো বলি, তো সেটার জন্য আমরা সাপোর্ট আইডি ইউজ করতে পারি। এখন কিন্তু কম বেশি সবারই আমাদের সাপোর্ট আইডি আছে, তো আমরা সাপোর্ট আইডি দিয়ে ভিডিওগুলো দেখতে পারি, বা সাপোর্ট আইডি দিয়ে আমরা ভিডিওতে ওই ধরনের কমেন্ট করতে পারি। কিন্তু আমার মনে হয় চ্যানেল আইডি দিয়ে না করা ভালো। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, কারো যদি খারাপ লাগে ক্ষমা করবেন। তো কথা বলতে বলতে দেখেন অনেকগুলা প্যান্ট আমার গলুর জন্য, ওর জন্য সহজে প্যান্ট মেলানো যায় না, তো 2টা জিন্সের প্যান্ট নিয়ে আসলাম। তাও লম্বা হয়ে গেছে, কোমরে ফাইনালি একটু হয়েছে। আর আমার টপস নিয়েছি 4টা, তার মধ্যে একটা পরে আপনাদেরকে একটু দেখালাম। এরপরে আবার ইফতার করে আবার আমরা বেরিয়েছিলাম, এগুলো ইফতারের আগের শপিং। ইফতার পরে বের হয়ে আবার শপিংয়ে গিয়েছিলাম। আপনাদের ভাইয়ার প্যান্টটা একটু চেনটা সমস্যা ছিল, ওটা ঠিক করেছি। করে আবারও আমার জন্য 2টা টপস, আরও টুকটাক অনেক কিছু কিনেছি। কিনে একটু বেস্ট বাইতে গিয়েছি, আমার একটা শু র্যাক নেওয়ার দরকার ছিল, একটা শু র্যাক নিয়েছি। দেখেন
একটা শু রেক নিয়েছি। এটা অনলাইনে নতুন একটা রেক আসছে, আপনাদের ভাইয়া বলছিল ওটা নিতে, কিন্তু ওটা আমি রিভিউ দেখেছি, জীবনের গল্পের আপা ওরা কিনেছে, ওরা একে একে 3টা কিনেছে, কিনে ওরা বলছে এটা খুবই হালকা, এখানে ওরা যে বলে যে ফুলের টপ রাখা যাবে, ওটা নাকি রাখা যায় না, পড়ে যায়। ঠিক আছে, হালকা পাতলা জুতা রাখা যায়, তো ওই জন্য আমি ওটা নিই নাই, আমার কাছে এটাই ভালো লেগেছে, সো এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আমার আয়ন সোনামনের জন্য একটা সুন্দর মাগ, এই দেখেন একটা মগ নিয়েছি। আর হচ্ছে আমার টপসগুলোও দেখাবো একে একে। আর আসার সময় নারকেল পেয়েছি, নারকেল নিয়েছি। আর আপনাদের ভাইয়া আবারও প্যান্ট নিল, আর আমার জন্য কিছু হ্যাঙ্গার নিয়েছি শাড়ি রাখার জন্য বা আমার টপসগুলো রাখার জন্য। আরও অনেক কেনাকাটা করেছি, দেখেন প্রচুর, ওই দিনটায় অনেক কেনাকাটা হয়ে গিয়েছিল। আসলে বাচ্চাদের, ছেলেদের শপিং বলতে কি একটা শার্ট একটা প্যান্ট বা গেঞ্জি প্যান্টটা, তো আমার গলু শোনার জন্য তো শার্ট টার্ট কিনি না, ওর জন্য নর্মাল কিনতে চেষ্টা করি বেশি, কারণ ও একটু কমফোর্ট জোনে, যেহেতু একটু হেলদি, সো একটু কমফোর্ট জোনে যাতে থাকে, সেই জন্য এই যে দেখেন মাগটা কেমন হয়েছে আমার আয়ান সোনার মগটা জানাবেন একটু। আর এই যে একটা নিলাম, এটা 4 থাকে, মোটামুটি হয়ে গেছে, ভালোই একটা সেট আপ হয়েছে। আর মগটা এই জন্যই নিয়েছি, ও পানি খাওয়ার জন্য, যাতে মানে ও এমনি পানি খেতে চায় না, যাতে আকৃষ্ট হয়, ওই জন্যই নেওয়া। এই যে দেখেন ওকে দিলাম, আমারও জিনিসটা দেখে এক চান্সে দেখে আমার ভালো লেগেছে, তাই কিনেছি। আর এই যে আমার টপস, প্রথমেই তো শুরুতে 2টা দেখেছেন, পরে আবার এই 2টা নিয়ে আসলাম। এগুলো নিয়েছে হচ্ছে 350 করে, 350 করে নিয়েছে, তো রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে টপসগুলো খুবই ভালো লেগেছে, এত কম প্রাইসে। আর যে এর আগে আমার বড় ছেলেকে নিয়েও একবার শপিংয়ে গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করব। এই যে পরের বার আরেকটা এটা নিয়েছি, বড় ছেলের হাতে একটা, ছোট ছেলের হাতে একটা। দেখেন ওদেরকে বললাম একটু দেখাও, ওরা দেখাবে না, ওরা ধরতে পারবে না, সেই জন্য আমি রাগ করে ঠান দিয়ে নিয়েছিলাম। তো বড় ছেলের জন্য আবার 2টা গেঞ্জি নিয়ে আসছি, দেখেন একটা, এই যে এটাকে কী কালার বলে, যাই হোক ওকে এই ধরনের কালারগুলো স্যুট করে, এই জন্য আরেকটা এনেছি হচ্ছে এই যে কফি কালার। এটা বেশি ওর পাপা বেশি চয়েস করেছে, এটা আমি প্রথমে হাত নিয়েছি, পরে ওর বাবা ও ডিজাইনটা, সামনের ডিজাইনটা চয়েস করেছে। ওর জন্য আসলে কোনো কিছু নিলে না ঠিক না, ওর প্যান্ট বলেন গেঞ্জি বলেন সর্বোচ্চ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, তারপর অটোমেটিক ছিঁড়ে যায়। স্যান্ডেলের কথা কি বলবো আর এর। তো যাই হোক, আপনাদের ভাইয়া বললো যে তুমি আমাকে একটা শার্ট গিফট করো, তো তার জন্য ওকে শার্টটা গিফট করলাম, খুব সুন্দর ছিল শার্টটা। আর এটা হচ্ছে আমার গলুর জন্য আরও একটা গেঞ্জি, এই যে এই ধরনের। আসলে আমি আমার বাচ্চাদের সবসময় কমফোর্ট জোনটা চিন্তা করি, ওই জন্য বেশি গর্জিয়াস কিছু নেই না, কিনি না। এই যে আয়ানকে গায়ে দিয়ে দেখালাম, কেমন লেগেছে এটা তোমার? ভালো। গলুশন আমার পাশে আছে, আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, আমাদের এই টুকটাক কেনাকাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও অনেক কিছু কেনা হয়ে গেছে, আসলে এত কিছু শেয়ার করা তো হয় না। এই যে আপনাদের ভাইয়া অলরেডি শার্টটা গায়ে দিয়ে দেখছি, একটু পরে প্যান্টটাও গায়ে দিবে, সেটাও দেখবো। অলরেডি সে এটা পরে অফিস করছে। তা আমার এক দেখাতেই শার্টটা কেন জানি খুব পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, এটা কোনো ব্র্যান্ডেড দোকান থেকে নিইনি, কিন্তু প্রাইসটা অনেক কম। আপনারা কমেন্ট করে জানান তো, একটু আইডিয়া করে বলবেন তো যে এটার প্রাইসটা কত। আসলে খুব কম দাম হয়েছে। যাই হোক, কম দামটা ফ্যাক্ট না, একটা জিনিস পরে কমফোর্টেবল হওয়া আর হচ্ছে বড় কথা, নিজেকে স্যুট করাটাই বড় কথা। যেমন আমার টপসগুলো আমার কাছে এত ভালো লেগেছে বলার বাইরে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুতেই শেষ করলাম, আর বাড়ালাম না। আর সবশেষে আমি আবারও বলবো, আপনারা যারা ওয়াইটিতে কাজ করছেন প্লিজ, আমি আগে কমেন্ট লাইক, যদি আমি মেন আইডি থেকে ভিডিও দেখি আমি কখনো লাইক কথাটা উল্লেখ করব না, আর আমি ভালো হয়েছে সুন্দর হয়েছে লিখব। আশা করি আপনারা বুঝে নেবেন, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করি। আমার চ্যানেলটার বয়স 5 বছর হয়ে গেছে, কিন্তু আমি চ্যানেলটা গ্রো করতে পারছি না, তার ফল্ট আমার নিজেরই। কারণ আমার চ্যানেলে আমি 2 বছর গ্যাপ দিয়ে, 1 বছর গ্যাপ দিয়ে আবার একটু কাজ করি, আবার একটু গ্যাপ দিয়েছি, তো যার কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তো এই কারণেই আমার চ্যানেলটাকে আবার উঠাতে আমার কষ্ট হচ্ছে। আর আমি রিসেন্টলি নতুন একটা চ্যানেল খুলেছি, আমার কমিউনিটিতে পোস্ট করেছি। আপনাদের যদি সম্ভব হয় এই ভালোবাসার বোনটাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন।